রাধে রাধে ফ্যামিলি। তো মা এখানে মাংস রান্না হবে বলে আদা রসুন বাটছে, মা শিলনোড়াতেই বাটে, মার মিক্সি নেই। আর এখানে হলো আমি ফ্রাইড রাইস করছি মাটির উনুনে। অনেক দিন পরে আমি একটু রান্নাতে বসেছি। রান্না কি, আমি শুধু খুন্তি নাড়ছি আর মা হলো সব কিছু গুছিয়ে দিচ্ছে। কারণ আজকে হলো আমার বর এসছে, তোমাদেরকে তো আগের মিনি ব্লগে দেখেছি। তো আজকে দুপুরের জন্য হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো মা না সকাল থেকে এক হাতে করে করে আর পারছেই না। তো আমি মাকে বললাম আমি একটু করে দিই, মা তো আমাকে করতেই দেবে না। আমি বললাম জাস্ট আমি শুধু বসে থাকবো, তুমি সব কিছু গুছিয়ে দেবে, আমি একটুখানি খুন্তিটা নেড়ে দেবো। প্রায় 4 মাস পরে আমি একটুখানি রান্না করতে বসেছি। মানে রান্না করতে গিয়ে যে বললাম যেমন শুধু একটু খুন্তিটা নাড়তেই বসেছি। তো ওখানে ফ্রাইড রাইস হয়ে গেছে, আলুটাও ভেজে রেখে দিয়েছি। এখন আমি মশলাটা কষিয়ে দিচ্ছি। ততক্ষণে মা সব কিছু মশলা ফসলা রেডি করে নিই, সব কিছু একটু গুছিয়ে নিই, তারপরে মাই রান্না করবে। কারণ মায়ের হাতে চিকেন অসাধারণ লাগে। আমি জাস্ট একটুখানি আগিয়ে দিলাম, নাহলে দেরি হয়ে যাবে। সকালে মা টিফিনে লুচি ঘুগনিও করেছে। এরপরে আমি চান করে নিয়েছি। আর এখানে দেখো গোপালের জন্য আজকে ও মিষ্টি নিয়ে এসে বাজারে গেছিলো। তো গোপু সোনা মিষ্টি খেয়ে নিয়েছে। গোপু সোনার চান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ঠান্ডা পড়েছে বলে গোপু দেখো টুপিও পরে নিয়েছে। তো এখন হলো গোপু ঘুমাবে। আর এই বেডটা তো তোমাদেরকে বলেইছিলাম, সেই অনলাইন থেকে এনেছি। তো এখানে গোপুর ঘুমাতে খুব ভালো লাগে। তো এই যে এখন আমরা 3 জনে খেতে বসে গেছি। তো একসঙ্গে খেতে না খুব ভালো লাগে। তো এই দেখো হয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের মধ্যে কোনো সবজি দিইনি, কারণ ওর হলো সবজিটা অতটা ভালো লাগে না। তো চলো আজকে আমাদের দুপুরে এই সিম্পল খাবার। তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো এখানেই আমার ব্লগটাকে শেষ করছি। আমি একদম ছোট ছোট ব্লগই পোস্ট করছি। তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্ট করে বলো, ঠিক আছে? তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই।